কোথায় কষ্ট হচ্ছে দেখো না। কি জানি সকাল কিন্তু ঠিকই ছিল মেয়েটা। অরূপ ওর অবস্থা তুমি কি বুঝতে পারছো? হে ঠাকুর, এ কি হলো? চোখ খুলছে না কেন, কথা বলছে না কেন আমার মেয়েটা? কি হলো? বৌদি বৌদি স্থির হও বৌদি। অরূপ তো দেখছে, দেখো ঠিক হয়ে যাবে। ঠাকুর আছেন বৌদি, ঠাকুর আছেন, তুমি স্থির হও। সকালবেলা তো ঠিকই ছিল ছোট, কি হলো হঠাৎ? শ্রীপর্ণা বলো তোমারও কেন হয়ে গেল? এক মিনিট আমার মনে হয় বাড়িতে রাখাটা ঠিক হবে না, ইমিডিয়েট নার্সিং হোমে ভর্তি করতে হবে। তাহলে বাবা বলছি সময় নষ্ট করে লাভ নেই, অ্যাম্বুলেন্সে ফোন করি তাহলে। যা করার তাড়াতাড়ি করো, সময় নেই কিন্তু। বড় মা আমি সবকিছু অ্যারেঞ্জ করছি। কিছু অ্যারেঞ্জ করতে হবে না, তুমি নার্সিং হোমে ফোন করো। এখন অ্যাম্বুলেন্স বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তুমি সাথে তুমি গাড়ি করতে পারো না? চল আমার গাড়িটা বের কর। আমি যাবো। ভোরানি তোমাদের এখন যাওয়ার কোনো দরকার নেই, আমি আগে নিয়ে যাই, কন্ডিশন বুঝে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো। কি হলো বলতো মেয়েটার? জানি না দিদি ভাই, বুঝতে পারছি না। আমরা দেখো না, অরূপ নিজেও বুঝতে পারলো না। দেখা যাক নার্সিং হোমে গিয়ে একটা চেকআপের পর যদি বোঝা যায়। পিসিমণিকে এভাবে দেখে আমারই টেনশনে গা গোলাচ্ছে। তোমার আবার কি হলো? চলো ওকে ঘরে নিয়ে চলো। ঠাকুর, বারে কি ঘটে চলেছে? কেন এমন হচ্ছে? আমি কি এমন অন্যায় কাজ করেছি? আর আমার পাপেই যদি এমন হয় তাহলে আমাকে কেন তুলে নিচ্ছ না ঠাকুর? কি হচ্ছে বারবার? কেন ঠিক হয়ে যাবে, ঠাকুর আছেন বৌদি, ঠাকুর আছে, দেখো সব ঠিক করে দেবে। তুমি এরকম ভাবে কেঁদো না বৌদি, দেখো ঠিক হয়ে যাবে, ঠাকুর আছেন, ঠাকুর ঠিক মুখ তুলে চাইবে, ঠিক হয়ে যাবে। কি হচ্ছে শ্রী? তুমি ভালো হয়ে যাবে, তুমি একদম টেনশন করো না, আমি আছি। বৃষ্টি কোথায়? বৃষ্টিকে নিয়ে এসো। বৃষ্টি বাড়িতে আছে, সবার সঙ্গে আছে শ্রী, তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না। বৃষ্টি খুব ছোট্ট, ওকে তুমি দেখবে তো, ওকে দেখো তো পারতো। তুমি এরকম মতো কেন বলছো? নিশ্চয়ই দেখবো, আমি দেখবো না বৃষ্টিকে, আমি দেখবো না। তুমি কথা দাও আমাকে, তুমি ওকে সময় দেবে। নিশ্চয়ই দেখবো, তুমি এরকম কথা বলো না শ্রী, তুমি ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে আবার থাকবো, একসঙ্গে হাসবো। জানো পারতো আমি কেন তো কষ্ট পাচ্ছি? তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে। না শ্রী, তুমি এরকম কথা বলো না প্লিজ। আমি ভাবছি না শ্রী, আমি নিজেকে নিয়ে ভাবছি না পারতো। না শ্রী, এসব কিচ্ছু না, এসব ভুল কথা, এসব ভুল। তোমার বৃষ্টির জন্য আমার মুখটা। প্লিজ তুমি শান্ত, প্লিজ শ্রী, প্লিজ। আমি তো আছি শ্রী। ডক্টর, তুমি ভালো হয়ে যাবে শ্রী, একদম সুস্থ হয়ে যাবে। তারপর তুমি, আমি আর বৃষ্টি আমরা আবার একসঙ্গে থাকবো, একসঙ্গে হাসবো। পিসু, তুমি ভালো হয়ে যাবে পিসু। আমাদের হাতে এখন সময় নেই, আপনি প্লিজ মনটাকে শক্ত করুন। ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। তুমি ভালো হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না শ্রী, তুমি ভালো হয়ে যাবে। ওকে
হ্যাঁ সত্যকে কি হলো, ওদিককার কি ব্যবস্থা হলো, কেমন আছে শ্রীপর্ণা? হ্যাঁ পিসুমণি একই রকম আছে, এই তো এক্ষুনি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, অরূপ নিজেই দেখছে না অন্য কোনো ডক্টর এসছেন? না, একজন বড় গাইনোকোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা হচ্ছে, উনি দেখবেন। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল সাত্যকী, অরূপ কি নিজে এখনো বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি হয়েছে শ্রীপর্ণার? ছোট মা, অরূপ সব রকম চেষ্টা করছে, কিন্তু একজন গাইনোকোলজিস্ট না দেখা অবধি ও কিছু বলতে পারছে না। আচ্ছা বেশ, তোমরা কিন্তু ওখানেই থেকো, হ্যাঁ? পার্থকে একা রেখে দিয়ে চলে এসো না। হ্যাঁ ছোট মা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই এখানে আছি, আর যা কিছু হয় তোমাকে ফোনে আমি আপডেট করতে থাকবো, ঠিক আছে? তুমি একদম ভেবো না। দাদাভাই, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। মানে যেই গাইনো ডক্টরের আসার কথা ছিল তিনি নাকি আসতে পারবেন না। আসতে পারবেন না? হ্যালো, আসতে পারবেন না কেন সাত্যকী? হ্যালো, হ্যাঁ তুমি এক সেকেন্ড ধরো, আমি শুনে তোমাকে বলছি। হ্যাঁ কেন, কি হয়েছে? না দেখ, অরূপ চেষ্টা করছে ওনাকে কনভিন্স করে কোনোভাবে আনানোর, কিন্তু ওনার নাকি একটা বিশেষ কাজে ইউএসএ চলে যেতে হবে, ওনার কাছে একদম টাইম নেই। হোয়াট দ্য হেল ইজ দ্যাট? টাইম নেই মানে এটা কি? আরে এখানে একজন পেশেন্ট ক্রিটিক্যাল আর ওনার টাইম নেই, এটা দাদাভাই মাথা গরম করিস না, মাথা গরম করে এখানে কোনো কাজ হবে না। অরূপ তো চেষ্টা করছে, আমরা অন্য কোনো ডক্টরকে অ্যাপয়েন্ট করবো। মানে এটা কি? অরূপ নিজে বলেছিল এই কেসে উনি বেস্ট, উনি ঠিক করতে পারবেন এটা। তাহলে এখন কি করে বলে এসব কথা? আচ্ছা ঠিক আছে সাত্যকী, এই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি এত চেঁচামেচি কেন করছো? কি ডাক্তারের নাম কি বললে? হ্যাঁ ওই ডক্টর লাহিড়ী, অম্বিকেশ লাহিড়ী। ডক্টর অম্বিকেশ লাহিড়ী। আচ্ছা ঠিক আছে সাত্যকী, তুমি কিন্তু আমাকে ফোনে ইনফর্ম করতে থেকো, হ্যাঁ? আমি টেনশনে থাকবো। ডক্টর অম্বিকেশ লাহিড়ী। স্যার। ইয়েস সিস্টার, ওটি রেডি? ডক্টর লাহিড়ী কি বলেন, কখন আসছেন? সরি স্যার, অনেকবার রিকোয়েস্ট করা হলো ওনাকে, কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট বললেন কিছুতেই পসিবল হচ্ছে না। মানে পেশেন্টের এরকম ক্রিটিক্যাল কন্ডিশন, সেটা ওনাকে জানানো হয়েছে? উনি তো বলেছিলেন চেষ্টা করবেন। উনি একেবারেই সময় করতে পারবেন না, খুব জরুরি কাজ আছে ওনার বাইরে, ফ্লাইট মিস করলে প্রবলেম হয়ে যাবে। ও গড, কি বলবো এবার আমি সবাইকে? কি করে পিসিমণিকে সুস্থ করে তোলা যাবে? স্যার এখন আমরা কি করব? ওনার যে অবস্থা তাতে ওয়েট করলে তো বেশিক্ষণ। পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে? না স্যার, তবে এভাবে রাখা যাচ্ছে না। এক মিনিট, আপনি এক কাজ করুন, বাইরে পেশেন্টের বাড়ির লোক ওয়েট করছে, ওনাদের ভেতরে আসতে বলুন। ওকে স্যার। অরূপ, শ্রী কেমন আছে? শ্রী কেমন আছে অরূপ? আমাকে বলছো না কেন? তুমি সবকিছু বলো আমাকে। অরূপ ছোট মা জানতে চাইছি, প্লিজ বল। পিসিমণির কন্ডিশন সিরিয়াস, ইমিডিয়েট ওটিতে নিতে হবে, নাহলে লাইফ রিস্ক আছে। কেন কেন, কি এমন হয়েছে শ্রীর? কি হয়েছে? পিসিমণির শরীরে একই সাথে একটা বেবি আর একটা টিউমার বড় হচ্ছে। টিউমারের কথাটা পিসিমণি বুঝতে পারেনি, এটা শুধু বেবি নয়, মায়ের জন্য হার্মফুল। তাহলে এখন কি করবে? এখন আমাদের কাছে অপারেট করা ছাড়া আর কোনো রাস্তা নেই, কিন্তু তার জন্য হয় মাকে না হয় বেবিকে, যে কোনো একজনকে।